আজকে আমার ছেলের পছন্দের রান্না করব আর তার ভিতরে মনে করেন মশলা বাড়িটা দিব। আমার ছেলে বেশি একটা ঝাল খাইতে পারে না, যেহেতু এখনো ছোট, তাও ওরে আমি একটু ঝাল দেওয়ার চেষ্টা করি। এখানে আমি এই যে পেঁয়াজ রসুন তারপরে আদা জিরা বাইটা নিতেছি। আজকে রান্না করব পাঙ্গাস মাছ। আর পাঙ্গাস মাছ আমার ছেলে অনেক বেশি পছন্দ করে, সাথে বাচ্চার বাবাও অনেক ভালোবাসে, কিন্তু আমি আবার খাইতে পারি না পাঙ্গাস মাছ। ছোট থেকেই আমার ফ্যামিলিতে কাউকে দেখি নাই পাঙ্গাস মাছ খাইতে, কিন্তু বিয়ের পরে দেখি আমার জামাই খায়, তার ভিতরে আমার ছেলেকেও খাওয়া শিখাইছি। এখন ওরা বাপ বেটা খাবে, আমি না খেয়ে থাকবো, সমস্যা নেই, কিন্তু আমার বাচ্চা তো খায়। আর বাচ্চাদের জন্য কিন্তু পাঙ্গাস মাছ অনেক বেশি খাওয়াইতে সুবিধা, যেহেতু পাঙ্গাস মাছে কাঁটা কম থাকে, এর জন্য বাচ্চাদের জন্য পাঙ্গাস মাছটা খাওয়া একদম নিরাপদ মনে করি। অন্যান্য মাছ খাওয়াইতে গেলে দেখা যায় কাঁটা লাগে মুখে, আমার বাবু ভালো করে খাইতে পারে না, যতই বাইসা দিই না কেন ছোট ছোট কাঁটা থাকেই। এর জন্য চেষ্টা করি সবসময় পাঙ্গাস মাছটা ঘরে রাখতে। আর আজকে একটু বেশি করে রান্না করতেছি, ওরা বাপ বেটা দুজন যেহেতু খাবে। আমি সবসময় পাঙ্গাস মাছ আইনা ধুইয়া পরিষ্কার করে তারপরে ফ্রিজে রাইখা দেই। আমার বাবুকে প্রতিদিন যখন আর কি ঘরে বেশি কিছু খাবার থাকে না বা ওর খাওয়ার মতো মাছ নাই, সেদিনকার এই যে মাছ এক পিস নামাইয়া ভুনা করে দিব বা ভাজি করে দেই, তাহলে আমার ছেলে একবেলা ভাত খাইতে পারে। আর অনেক সময় দেখা যায় তো ওর খাবারের মাছগুলো আমরা খাই না, কাঁটা বেশি থাকে, তাই ও খাইতে পারে না। তো এখানে যাই হোক রান্না বাড়া শেষ করে যে একটু টুকরা কাপড় বের করছি, এগুলো দিয়ে কাজ সারবো। ঘরের ভিতর নোংরা হয়ে রয়েছে, এই কাপড়গুলো ঘরে থাকা মানে আবর্জনা, তার জন্য আমি ভাবতেছি যে কাপড়গুলো দিয়ে কিছু একটা করব। এর জন্য নামাই দিছি। আপনারা একটা রিলস ভিডিওতে দেখছিলেন যে আমি এগুলো দিয়ে বলছি বিছনা চাদর বানাবো, কিন্তু প্রথম ভাবছিলাম একটা লেহেঙ্গা বানাবো, এখন বলতেছি বিছনা চাদর বানাবো। টুকরা করে রাইখা দেবো, যে কোনো একটা কাজে লাগবেই, একটা কাজ করে সাইরা ফেলে হয়ে যাবে। কিন্তু পিছনে আর একটা দেখেন আমি জয়েন করে রাইখা দিছি। আর এই টুকরা কাপড়গুলো 2 ঘন্টা ধইরা আমি পুরো একবারে চার কোনা করে কাটছি, কিন্তু আমি এই কটা জয়েন দিতে যাই পুরো একবার হাঁপসে গেছি। আমি জানি না এগুলো কবে শেষ করব, আমার তো একবার ধৈর্যের বাঁধ ভাঙিয়ে গেছে, কারণ অনেক কষ্ট এগুলো জয়েন দেওয়া। কালকে থেকে আব্দুল্লাহ রাব্বুর আবার অফিস বন্ধ, তাই তো আরও কাজ করতে পারবো না। রান্না বাড়া ছাড়া কোনো কাজ নাই, সে বাসা থাকলে আমার কাজ আগাই না। আর আমার অনেক কাইলসামি লাগে কাজ করতে, টাইলসামি লাগলেও দেখা যায় রান্না বাড়া বা ঘরে টুকটাক কাজ করি, দুজনে শুয়ে পড়ে মোবাইল টিপি। তো বিকালবেলা একটু ছেলেকে নিয়ে এই যে বের হয়েছিলাম বাহিরে, বের হয়ে দেখি যে এখানে অনেক বাচ্চারা খেলে। তো এখানে আর কি বোট অফিস ধরতে গেলে বোট অফিসে আসতে আর কি হাঁটাচলা করতে। আমার ছেলে তো খোলামেলা জায়গায় পায়, তো সেই খুশি। সারাক্ষণ রুমের ভিতর থাকে, তো খোলামেলা জায়গায় পায় না, বা বেশি বাচ্চাদেরও পায় না খেলার জন্য, দেখেন কত খুশি হয়ে গেছে। তারপর সেখানে আসার পর থেকে যে একটা চুরির র্যাক নিয়ে আইছি, আর এই আমার চুরিগুলো কি বলবো, বাইন্দা এদিকে ওদিকে রাখতে রাখতে পুরো অনেকগুলো চুরি ভেঙে গেছে। তাই আজকে একটা চুরির র্যাক নিয়ে আসলাম, কিন্তু চুরির র্যাক আনলে কি হয়েছে, চুরির র্যাক রাখার জায়গা নাই। চুরির র্যাক যদি এমনিতেই ওয়ার্ড্রোবের ফের রাখি, ময়লা পইরা একবারে নষ্ট হয়ে যাবে, এর জন্য আমি আবার খুইলা রেখা দিছি। আধা ঘন্টা ধরে আমরা মা ছেলে এগুলোই নিয়ে হাতাইছি। তা যাই হোক আজকের ভিডিও কিন্তু সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।